গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের সমস্ত কাজ করে নিয়েছি, আর কি বাসি কাজ। তারপরে আসলাম রান্নাঘরের কাজ করতে। ঘরের ঝাঁটা দেওয়া হয়ে গেছে, গোপাল তোলা হয়ে গেছে, তারপরে রান্নাঘরের কাজ করতে আসলাম। কালকে রাতে জানো তো কারেন্ট ছিল না বেশ অনেকক্ষণ, এর জন্য রাতে না বাসন টাসন কিছু মেজে রাখা হয়নি। এছাড়াও নিয়মিতভাবে রাতেই যে বাসন মেজে রাখতে হবে সেটা হয় না, কোনো দিন রেখেও দিই বাসন। তা কালকে রাতে যেহেতু কারেন্ট ছিল না, এর জন্য আর বাসন মাজিনি। তা ওই বাসনগুলো রয়ে গেছে। এখন রান্নাঘরটা একটুখানি মুছে নিয়ে তারপরে বাসনগুলো মেজে নিচ্ছি, রাতে যেই বাসনগুলো। বাসন সব পরিষ্কার হয়ে গেছে, বেসিনও মাজা হয়ে গেছে। এবার একটু চা বসিয়ে নেব। কালকের থেকেই না কি করে ঠান্ডা লেগেছে জানি না, কালকের থেকেই প্রচণ্ড পরিমাণে চোখটা ব্যথা করছে আর মাথার এক সাইডটা যন্ত্রণা করছে। এর জন্য একটু চা খাবো। আমার না ঠান্ডা লাগলেই চোখ ব্যথা করে, মাথা যন্ত্রণা করে। আর এটা আগে আমি জানতাম না, জানো তো। এটা ডাক্তার দেখানোর পর আমি ভেবেছিলাম চোখের প্রবলেম। ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে না না, আপনার ঠান্ডার থেকে এরকম হয়। আবার ভ্যাপার নিলে জানো তো ঠিক হয়ে যায়। তাই একটু চা খাবো ভাবলাম, যে ঠান্ডা লেগেছে বলে। তাই একটু চা করে নিয়েছি আমার একার জন্য। আর রাই বললো ও খাবে না, ও এখন শুধু জল খাবে সকালবেলা ঘুম থেকে উঠে। ওরা এখন নতুন নিয়ম হয়েছে, আগে জানো তো বলে বলে খাওয়ানো যেত না। আর এখন ও সকালবেলা ঘুম থেকে উঠে নিজে থেকেই জল খায়। চাটা খেয়ে নিয়ে তারপরে রান্নাটা চাপাবো। রায়ের তো আজ আবার কলেজ আছে, জানোই তোর পরীক্ষা চলছে। তা এখন একটু আলু আনতে ওকে পাঠালাম। আলুটা না একদম অল্প কটা রয়েছে, আর সে কটাই কেটে নিচ্ছি। আর একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও কেটে নেব। আর মাংস অল্প একটু রয়েছে, সেটাই আজকে পুরোটাই রান্না করে ফেলবো। মাংসটা প্রায় অনেক দিন হয়েছে এনেছি, একটু একটু করে খাওয়া হচ্ছে। আর এখন যেটুকু আছে সেইটুকু আজকে রান্না করে ফেলবো। বাজার সেরকম কিছু নেই, আর বাজারেও যাওয়া হচ্ছে না। তার জন্য ভাবলাম মাংস যেটুকু আছে এইটুকুই আজকে করে ফেলি পুরোটাই। আজ তো আবার বৃহস্পতিবার, ঘরের অন্যান্য কাজও রয়েছে। তারাও এদিকে রাইমনায় চলে এসছে, দরজাটা খুলে দিয়ে আসি। এই যে রাই আলু নিয়ে চলে এসছে। আর যেহেতু বৃহস্পতিবার, ওকে ফুলও আনতে পাঠিয়েছিলাম। বৃহস্পতিবার করেই তো ফুল আনি, তা তো তোমরা জানোই। আর ফুলটা নিয়ে এসেছে। এখানে মাংসটা চাপিয়ে দিয়ে তারপরে ঘরের কাজে যাব। কাল অনেকগুলো কাছাকাছি করেছি জানো তো, তার মধ্যে বৃষ্টি ছিল কালকে, ঠিকমতো জামা কাপড়গুলো শুকায়নি। তবু এদিক ওদিক ঘরে মেলে দেওয়াতে সারা রাত ফ্যান চলাতে শুকিয়ে গেছে। চলো, এদিকে কাটা হয়ে গেছে, এবার রান্নাটা চাপিয়ে দিই। নুন আর হলুদ দিয়ে দিয়েছি কড়াইতে। তারপরে মাংসের জন্য আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা ভেজে এমনি প্লেন মাংস কষা করব আজকে, একদম জল একদম অল্প দিয়ে কষা কষা করব, খুব একটা ঝোল করব না। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এই যে মাংসটা, সব মাংসের যা মশলা তাই দিয়ে মেখে নিয়ে রেখেছিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর। আর এদিকে একটা জিনিস দেখো, কখন থেকে বসে আছে এই পায়রাগুলো। আমি রান্না করছি আর এদিকে পাশের বাড়ির ছাদে বসে রয়েছে ওরা এক দলে এসে। অনেকে খাবার দেয় জানো তো, আর কি সারা সকালেই দেখা যায় একবার এই ছাদ ওই ছাদ করতে থাকে, সবাই খাবার দেয় ওদেরকে। আর প্রচুর পরিমাণে পায়রা আছে। এ দেখো, ডাল সিদ্ধটা যে করেছিলাম সেটাই এখন বাটিতে নিয়ে নিচ্ছি। রায়ের আজকে ইচ্ছে হয়েছে, ও ভাত খেয়ে যাবে না কলেজে, ওটস খেয়ে যাবে। তা ওটস না ডাল দিয়ে এইভাবে ডাল সেদ্ধ করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তারপর ঘি দিয়ে ওটসটা খায়। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে আবার পেঁয়াজ দিলাম না, যেহেতু কলেজে যাবে তার জন্য ও পেঁয়াজটা খাবে না, পেঁয়াজ বাদে শুধু ঘি দিয়ে খাবে।
চলো এটা রেডি হয়ে গেছে, এবার ওকে ঘরে দিয়ে আসি। এটা একদম গরম গরম ডালটা তো, ওটসটার মধ্যে যদি দিয়ে রাখি ফুলেও যাবে। চলো এবার ঘরে যাই। ও ওদিকে রেডি হচ্ছে, ওর স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, ও রেডি হচ্ছে। আর এই দেখো তোমাদেরকে বললাম না অনেক জামা কাপড় কেচেছিলাম, এই যে সব সকালবেলা এক জায়গা করে রেখেছি। আর দেখো এই যে বিছানাতে জল খেয়েছে, সেই বোতলটা গ্লাসটা এখানেই রয়েছে। দাঁড়াও এই দুটো নিয়ে নিই। আর দেখবে বাইরে তোমার এখানে তো জামা কাপড় রয়েছে, আর এই দেখো বাইরে কয়েকটা ভেজা ছিল, ফ্যানের হাওয়াতে শুকায়নি, সেগুলো আবার বাইরে আমি রেখে দিয়েছি। চলো এবার রান্নাঘরে যাই, মাংসটা দেখি কতদূর কী হলো। মাংস দিয়ে জলও ছেড়েছে, বেশি জল আমি দেবো না, অল্প একটু জল দেবো, মাংসটা আরেকটু কষবে। এখনও ঢাকা দিয়ে রাখি, এটা কষতে থাকুক। আজকে শুধু মাংস আর ভাতই রান্না করব, জানো তো, আর কিছু করব না। রাই তো খেয়ে যাবে না, বললো ভাত ওটস খেয়ে যাবে, তাই এই মাংসটা আমি শুধু দুপুরবেলায় খাবো আর রাত্রিবেলায় ও আর আমি খাবো, এই কারণে আর এক্সট্রা কোনো কিছু করলাম না। মাংস ওদিকে হচ্ছে আর এদিকে আমি আসলাম জামা কাপড় ভাঁজ করতে। রাই বেরিয়ে যাওয়ার পরই তারপর জামা কাপড় ভাঁজ করতে বসেছি। অনেকগুলো জামা কাপড় তো, তা ভাঁজ করতে একটু সময়ও লাগবে। আর জানোই তো জামা কাপড় ভাঁজ করা এটা আমার বড় বিরক্তির কাজ। আজ খুব মনে পড়ছে জানো মার কথা। কেন বলো তো? মা থাকলে এই জামা কাপড় সব বসে বসে গুছিয়ে রাখতো, আর আমি এসে জাগারটা জাগায় রাখতাম। এই যে মা 1 মাস মতো ছিল আমার কাছে, এই 1 মাস কিন্তু আমি কোনো জামা কাপড় ভাঁজ করিনি। এরকম কেচে এনে রেখে দিতাম, মা বসে বসে ভাঁজ করে দিত। আর সকালের পুজোও কিন্তু আমি 1 মাস যাবৎ দিইনি, মাই সকালের পুজোটা দিত। মার একবার না একবার পুজো দিতেই হয় আর কি, মার ভালো লাগে পুজো দিতে, তাই সকালটাই মা দিতে চাইতো। আর সকালে আমার কাজের তাড়া থাকতো, এর জন্য মাই বেশিরভাগ পুজোটা দিত। তা জামা কাপড় সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন জাগারটা জাগায় রেখে দেবো, যেই জায়গায় আর কি যেটা থাকে। অভ্যাসটা কেমন বদলে গেছে তাই না বলো? আবার করতে করতে ঠিক হয়ে যাবে। যেহেতু 1 মাস একটা কাজ করিনি, হঠাৎ করে করছি, তাই এর জন্য সেই কাজটা করতে গেলেই মার কথা মনে পড়ছে। এটা আবার ভেবো না যে কাজের জন্য মার কথা মনে পড়ছে, তা কিন্তু একদমই না। মার কথা কি কখনো ভোলা যায়? ভাবছি আর কি এটা করতে গিয়ে যে মা থাকলে এটা করে দিত, এটাই আর কি। চলো আমার সব কিছু গোছানো কমপ্লিট, এরপরে একবারে স্নান করে ঘরে চলে আসি। আজকে জানো পুজো দিতে গিয়ে মনটা আমার একদম ভালো হয়ে গেল। পুজো দিতে গিয়ে দেখি কি আজকে আর গাঁদা ফুল দিয়েছে একদম অল্প কটা, আর এই সাদা ফুল দিয়েছে অনেক। প্রতিদিন গাঁদা ফুল দিয়ে পুজো দিতে দিতে না আর ভালো লাগে না, কেমন একঘেয়া হয়ে গেছে। তাই আজকে অন্যরকম ফুল দেখে বেশ ভালো লাগলো। আজ তো বৃহস্পতিবার, তাই মায়ের ঘট বসাচ্ছি। অনেকেই কমেন্টস করো যে আমাকে ঘট বসাতে না, কিন্তু কি করব বলো, আমার বাড়িতে তো আর কেউ নেই আমি ছাড়া, আর রাই তো কলেজেই চলে যায়, এর জন্য আমাকেই ঘরটা বসাতে হয়। আমার পুরো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো আজকে পুজোর এখান থেকে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো তাহলে টাটা।